শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলো, সমাজসেবা এমনকি সরকারি ক্ষেত্রের মতো আরও নানা বিভাগে বিশেষ অবদানের জন্য ভারত সরকার প্রতি বছর পদ্মশ্রী পুরস্কার দিয়ে থাকেন। এই পুরস্কার ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান। 1954 সাল থেকে ভারত সরকার দ্বারা প্রথম পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। এখনো পর্যন্ত মোট ৩,২২৫ জনকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে। সারা জীবনের কাজের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার নাগরিকদের মরণোত্তর পদ্মশ্রীও দিয়ে থাকে। আজ আমরা এই ভিডিওতে এমন 5 বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে কথা বলবো যারা মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। কর্মা ওয়াংচু 1936 সালে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার শেরু গ্রামে জন্মগ্রহণ করেন কর্মা ওয়াংচু। তিনি ছিলেন একজন সামাজিক কর্মী ও রাজনৈতিক নেতা। 2022 সালের 20 অক্টোবর 86 বছর বয়সে মৃত্যু হয় তার। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্য ও সেবার জন্য পরবর্তীকালে পুরস্কৃত হন। এছাড়াও দীর্ঘ জীবনে বহু মানুষের ভালোবাসাও পেয়েছেন তিনি। 1994 সালে রাজনৈতিক জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি নিজের রাজ্যের মাগো, থিংবুর মতো সীমান্তবর্তী এলাকাগুলিতে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সচেতনতা গড়ে তোলার কাজ শুরু করেন। আর এই কাজের জন্যই ভারত সরকার তাকে 2023 সালের 22 মার্চ মরণোত্তর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন। আরিজ পিরোজসা খাম্বাত্তা জনপ্রিয় ব্র্যান্ড রসনার প্রতিষ্ঠাতা তিনি। দীর্ঘদিন ধরে এক কঠিন অসুখের সঙ্গে লড়াই করে 2022 সালের 19 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খাম্বাত্তা। ভারতীয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসামান্য কীর্তির জন্য মৃত্যুর পর 2023 সালে ভারত সরকার দ্বারা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন তিনি। আমাদের চীনা রসনার জন্মদাতা তার বাবা ফিরোজা খাম্বাত্তা, কিন্তু তখনও রসনার কোনো নামকরণ হয়নি। পরে ব্যবসার হাল ধরেন পিরোজসা। তিনি এই পানীয় উপকরণের নাম দেন রসনা। ব্যবসার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি নিষ্ঠার সাথে পালন করেন। তার নেতৃত্বেই এই ব্যবসা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। প্রায় 60টিরও বেশি দেশে রসনা ব্র্যান্ড সংস্থা নিজেদের শাখা প্রতিষ্ঠা করেছে। তিনি তার ব্যবসায়িক সাফল্যের বাইরেও ভারতের শিল্প ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। 20 বছর ধরে আহমেদাবাদ হোম গার্ডস এবং সিভিল ডিফেন্সের কমান্ড্যান্ট হিসেবে কাজও করেছেন তিনি। শ্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা তিনি ছিলেন একজন সমাজকর্মী। 1942 সালে ত্রিপুরার খোয়াই জেলায় জন্মগ্রহণ করেন। 1962 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। তিনি খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগে এবং অল ইন্ডিয়া রেডিওতে সরকারি চাকরিও করেন কিছুদিন। 2002 সালের 31 আগস্ট অল ইন্ডিয়া রেডিও থেকে অবসর নেন নরেন্দ্রবাবু। নিজের সরকারি চাকরির জীবনে ত্রিপুরা ট্রাইবাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন, যা ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতি নামেও পরিচিত। 2023 সালের 1 জানুয়ারি তিনি প্রয়াত হন। তার মৃত্যুর পর 2023 সালে তাকে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন ভারত সরকার। রাকেশ ঝুনঝুনওয়ালা তিনি বাজি ধরে বদলে দিতেন শেয়ার বাজারের ওঠানামা। ভারতের অন্যতম সেরা বিজনেস টাইকুন, শেয়ার বাজারের বিগবুল হিসেবে পরিচিত রাকেশ ঝুনঝুনওয়ালা। 2023 সালে ভারত সরকারের পক্ষ থেকে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় তাকে। 1960 সালের 5 জুলাই মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন রাকেশ ঝুনঝুনওয়ালা। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। বরাবরই শেয়ার বাজারের প্রতি ছিল তার অসীম আগ্রহ। সেই আগ্রহই এক সময় পেশায় বদলে যায়। মাত্র 62 বছর বয়সে অকালে প্রয়াণ ঘটে তার। মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করেন ভারত সরকার। পাকারাভুর চিত্রন নম্বুদিরিপাদ তিনি ছিলেন কেরালার প্রখ্যাত শিক্ষাবিদ। দীর্ঘদিন ধরে কেরালায় আঞ্চলিক শিক্ষার উন্নতিতে নিজেকে নিয়োজিত করেছিলেন। 1920 সালে মলপ্পুরমের এড্ডাপ্পালের কাছে মুক্কুতালায় নম্বুদিরিপাদের জন্ম। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর তিনি 1947 সালে মুক্কুতালায় 5 একর জমিতে একটি স্কুল নির্মাণ করেন।
1 দশক পর ওই স্কুলটি তিনি কেরালা সরকারকে মাত্র 1 টাকার বিনিময়ে হস্তান্তর করেন। উনি কেরালার স্কুলে কলামণ্ডলম নামে একটি আর্ট এক্সিবিশন শুরু করেছিলেন। এই আর্ট এক্সিবিশনের সেক্রেটারি ছিলেন তিনি। এটি বর্তমানে এশিয়ার অন্যতম বৃহৎ আর্ট এক্সিবিশন। অবসর গ্রহণের পর কলামণ্ডলমের সেক্রেটারি ছিলেন বেশ কিছু বছর। তিনি 2টি বইও লিখেছিলেন। 100 বছর বয়সে 30তম বারের জন্য হিমালয় ছোঁয়ার রেকর্ডও আছে তার দখলে। 104 বছর বয়সে প্রয়াত হন কেরালার এই বিখ্যাত শিক্ষাবিদ। 2023 সালে ভারত সরকার দ্বারা শিক্ষা এবং সাহিত্যে অবদানের জন্য তাকে মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। এই বিশিষ্ট 5 ব্যক্তিকে জিও বাংলা জানায় বিনম্র শ্রদ্ধা। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।